রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। বৃষ্টি আসছে, একটু ফোঁটা পড়ছে পরে আমরা দাঁড়াই গেছি না, ঠিক না? এটা কি? এগুলো পরীক্ষা। এগুলো কি? এই যে আমার পোলাপানি যেমনি পড়ছে, আমার মনে হয় তো তুফান আসলে লড়তো না। তা আপনারা উঠেন, এটা কারবালার ময়দান, কথা কন ঠিক না বেটে? এখানে ঘাম জড়াইতে হইব, রক্ত দিতে হইব, হক কথা বলতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, কথা বলে ঠিক না বেটে? এটা ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক জায়গা। এখানে আপনার দার্থহীন ভাষায় কথা বলতে হবে, শুনতে হবে, কথা বলে ঠিক না বেটে? একটু বৃষ্টি দিছে আর আপনারা বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। এটা কি বৃষ্টি? কি রহমত না গজব? আরো বড়, বৃষ্টি কি রহমত না গজব? এই কয়েকটা ফোঁটা পরে আর উঠটা যা। হ্যাঁ, এটা তো বাবা প্রেমিকের আলামত না। প্রেমিক হইল কি? কষ্ট করে হলো হকের পথে দাঁড়িয়ে থাকবে, ঘুম হারাম করে দিয়ে হলো আল্লাহ এবং নবীর প্রাপ্তির জন্য জেগে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা যাইবেন গা হাত তোলেন। করে কইছি কে কে যাইবেন গা হাত তোলেন, সব হাত তোলেন। কে কে থাকবেন হাত তোলেন। এই যে ঠিক আছে, মারহাবা জোরে গো। জি জি জি, এই যে আমরা গুছাই ফেলতেছি। জি জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বাবা যান, আপনারা কি রাগ করছেন? আপনারা যেভাবে খোলা আকাশের নিচে বসে আছেন, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো আর ওরা যদি পানি বন্ধ করত, আমরা বাংলার জমিন থেকে পানি নিয়ে সেখানে হাজির হয়ে যেতাম। আর আপনারা কি মনে করেন ইমাম আলী মুকাম পানির জন্য শহীদ হয়েছে? প্রশ্নই আসে না। পানির জন্য শহীদ হয়ে যায়? খাজা গরিবে নওয়াজ তো পৃথ্বীরাজ রায়ের মোকাবেলায় আনা সাগরের পানি লুটার ভিতরে নিয়ে এসে, এর সাথে কোটি কোটি গুণ পাওয়ারফুল ইমামে আলী মুকাম। ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাই ফেলতে পারতো। আর পানি যদি মুখ্য হতো তাহলে আল্লাহকে বলতো, আল্লাহ হাউজে কাউসারে পানি পাঠাও, আল্লাহ পাঠাই দিত। কেন শহীদ হয়েছে জানেন না? ওই যে আমার নবী বলছে, হুসাইন তোমার রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পারছেন? হকের জান্ডা উড়ায় গেছে, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। যখনই অপশক্তি ইসলামকে দাফন করতে এসেছিল তখনই বদর হয়েছে, যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই উহুদ হয়েছে, যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই হুনাইন হয়েছে, তখনই তায়েফ হয়েছে, তখনই খন্দক হয়েছে, তখনই কারবালা হয়েছে, তখনই আল্লামা শহীদ ফারুকী জীবন দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বারোপাড়া সুন্নি মিডিয়া, সত্যের পথ চলা। মনিটর সাউন্ড, মনিটর সাউন্ড। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله، الحمد لله حمدا حمدا، والشكر لله شكرا شكرا، الذي خلقنا ورزقنا
لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। উপস্থিত কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আল্লাহ আল্লাহ জিকির সোহাদে কারবালার স্মরণে আলে রসুল মুজাদ্দিদ মিল্লাত গৌসে জামান মেহমানে গৌসে পাক শেখ শাহজাদা সৈয়দ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজিমুস শান বাগদাদি মসজিদ কেবলার ওফাত দিবস উপলক্ষে আয়োজিত কনফারেন্সের সম্মানিত সভাপতি শাহপুর দরবার শরীফের সাজাদানশীন আলা হযরত আলে রসুল আউলাদ গৌসে পাক আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি বিশ্ববুজুর মদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। প্রধান অতিথি কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মাটির মানুষের আস্থাভাজন ব্যক্তি কর্মী বান্ধব মানুষ জনদরদী জনাব মনিরুল হক চৌধুরী এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমার অত্যন্ত পরম প্রিয় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব উবদাতুল বাড়ি আবু ভাই, এবং উপস্থিত আছেন আজকের মাহফিলের নারে তাকবীর নারে রিসালাত নারে পাক পাঞ্জাতন নারে গায়সিয়া
থেকে প্রোগ্রাম শেষ করে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রোগ্রামকে শুভাবর্ধন করেছেন জননেতা এম এ মতিন সাহেব। আল্লাহ পাক হায়াত অফুরন্ত বরকত দান করুন, সকলে বলে আমিন। অনেক ওলামায়ে কেরাম, মোটামুটি রাত্র হয়েছে, আমিও ঘন্টা দেড়েকের মতো আজকের এই সুন্দর প্রোগ্রামটাকে এতক্ষণ বসে বসে উপভোগ করেছি। আমাদের এই প্রোগ্রামটি বৈরী আবহাওয়ার মাঝে যে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ পাকের অফুরন্ত শুকরিয়া আদায় করছি। পড়ুন আলহামদুলিল্লাহ। কারবালা, সোহাদায়ে কারবালা। কারবালা কি শেষ? কি বলে? 1450 বছর পূর্বে কারবালা হয়ে গেছে, এখনো বলে কারবালা শেষ না। কি বলে বুঝলাম না। কারবালা কি শেষ? আওয়াজ বড় হবে, কারবালা কি শেষ? কেন? কিয়ামত পর্যন্ত হক বাতিলের লড়াই চলবে। আরো কারবালা শেষ না কেন? যখন দেখি 1450 বছর পরে যখন দেখি যেই দেশের অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মাথা টুপি দিয়ে নামাজ পড়ে, মিসওয়াক করে, আবার নিজেকে মুসলমান দাবি করে, যখন দেখি এখনো বর্তমানে একদল মানুষ এজিদের পক্ষে সাফাই গায়, গায় কি গায় না? কার পক্ষে সাফাই গা? এজিদের পক্ষে যখন সাফাই গা, তাইলে আমরা দার্তুইন কণ্ঠে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এটা বলতে পারি, ওই সময় যে কারবালা হয়েছে, ওই কারবালার ময়দান যদি এখন হতো, তাহলে এই দেশের জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান ওই মৌলবীগুলো এজিদের পক্ষে অবলম্বন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অবস্থান নিত। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমি বলতেছি, ওই সময় কারবালা হয়েছে, হকের জন্য ইমাম আলী মুকাম জীবন দিয়েছেন, সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ন্যায়ের পথে জীবন দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। এখন কিয়ামত পর্যন্ত এজিদি মনোমানসিকতা যাদের অন্তর ধারণ করে ইমাম আলী মুকামের আদর্শের বিপরীতে অবস্থান করবে, ওই কারবালার ময়দানের মতো কিয়ামত পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চলবে। কথা বলেন ঠিক না? বাস ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার যে কারবালা এখনো শেষ না। কারণ ওই যে নাতির গড়ের প্রতি আছে কিনা বলেন? এই জন্য আমরা কি এজিদি না হুসাইনি? আরো বড় করে বলুন। আজকে যখন রাস্তা দিয়ে যায় শাহপুরে বিশ্ববজরের কথা শুনছিলাম, আমি তো দেখেছি ইউটিউবে যে হেঁটে হেঁটে মানে মহরম ধারণ করেছেন মিছিলের ভিতর, মিছিলের মাধ্যমে। আর মনে করেছি মনে শহরের কোনো গলিতে অথবা শহরের যে মেন জায়গাগুলো করেছেন। পরে শুনলাম যে দরবার থেকে হেঁটে নাকি আসছে। আরে এটা কি? কারবালা এটাই, আত্মত্যাগ, বিসর্জন, ধৈর্যের সাগর। কথা বলেন ঠিক কি না? যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই জন্য আমরা সবাই কুমিল্লার মানুষ। এমপি মহোদয় তো নাই, হয়তো আমাকে তেমন দেখা সাক্ষাৎ আমার সাথে হয়নি, হয়তোবা আমাকে নাও জানতে পারে, কিন্তু আমাদের উবদাতুল বাড়ি আবু ভাই একটু ভালো করে ছিলেন। কারণ যেই সময় আমরা রাষ্ট্র সুরক্ষায়, সার্বভৌমত্ব সুরক্ষায়, সর্ববাতিলের বিরুদ্ধে, ধর্ম সুরক্ষায়, দেশ সুরক্ষায় আমরা যেভাবে সর্ববাতিলের বিরুদ্ধে কথা বলেছি, তখন রাজনীতিবিদরা এইভাবে কথা বলতে পারে নাই। একদিন পাইলে হয়তো বুঝাইতে পারবো যে আমাদের কনসেপ্টটা কি। তবে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আজকে শাহপুরী দরবার বিশ্ব হুজুরের সাথে আমাদের এমপি মহোদয়ের যে সক্ষতা, আন্তরিকতা, ভালোবাসার ইজ্জত উপস্থাপন করেছেন, আমি আমার পক্ষ থেকে ওনাকে, এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই। আমি আশা করব তিনি সুমহান সংসদে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কাঙ্ক্ষিত কথাগুলো আছেন, সেই কথাগুলো তিনি তুলে ধরবেন। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ আমার ভাইয়েরা, কারবালা শেষ। কথা বলেন শেষ। প্রস্তুত আছেন কিনা? কারা কারা প্রস্তুত? হাত তোলেন।
গোষ্ঠী, এ নাফরমানের গোষ্ঠী, কার জন্য পানি বন্ধ করছিলি কারবালা? যার নানা সৃষ্টি না হলে পানি হতো না, ওয়ালা সামা আসমান হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা কমরুন চন্দ্র হতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হতো না। আল্লাহ বলছেন কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম, আমার জাতকে আমি প্রকাশ করেছি আমার বন্ধু নবীর উসিলায়। কথা বলেন ঠিক না? কার জন্য বন্ধ করলি পানি? কার জন্য বন্ধ করেছিস সেই কারবালার পানি? এখনো ভিতরটা নাড়া দিয়া উঠে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, সেই কারবালার অবতারণা হয়েছে গত 2 বছর আগে। গত বছর হয়েছে সেই মসজিদের ইমাম রইসুদ্দিনকে যখন হত্যা করা হয়। আমি দেখেছি তার কাছে এইভাবে সে একটু পানি চেয়েছিল, পানি এইভাবে তার মুখের মধ্যে পানি নিছিল, সে একটু খাইতে গেছিল আর পানির বোতলটা নিয়ে আসছিল। কথা বলেন ঠিক না বেটি? তবে এটা ক্লিয়ার, যদি বেঁচে থাকি মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীর বিচার হবে ইনশাআল্লাহ। আল্লামা শহীদ ফারুকীর হত্যাকারীর বিচার হবে এই বাংলার জমিন ইনশাআল্লাহ। কারবালার চেতনা আমাদের মাঝে আছে না নাই? অন্যায়কে অন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, ন্যায়কে ন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, হককে হক বলা হলো সুন্নিদের ধর্ম, বাতিলকে বাতিল বলা হলো সুন্নিদের ধর্ম। জীবন দিব কিন্তু ঈমান দিব না। এ নাফরমানের গোষ্ঠী, কেমনে মুখে দাঁড়িয়ে রেখে আবার ইজিদের পক্ষে কথা কস? হ্যাঁ, বরদাস্ত হয় না। কারবালার জন্য প্রস্তুত থাকুন। কারবালা যখন মনে হয় হৃদয়টা গলে যায়। অনেকে বলে হুজুর ইমামে আলী মুকাম নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আরে বেতুমিস বলিস কি? তিনি তো মেহমান হয়ে গেছেন, তিনি তো দাওয়াতে গেছেন। তিনি যদি যুদ্ধ করতে যেতেন তিনি কি যুদ্ধ বুঝতেন না? তিনি কি সামরিক যোদ্ধা হিসাবে পারদর্শী ছিলেন না? তিনি কার সন্তান? শেরে খোদা মৌলা আলীর সন্তান, যোদ্ধার ঘরের যোদ্ধা। তিনি কি কৌশলী ছিলেন না? অবশ্যই কৌশলী ছিলেন। রাসূল বলছিলেন তুমি কি চাও? বলছে আমি ঘোড়া চাই। ঘোড়া মানে হলো যুদ্ধের বাহন। কথা বলেন ঠিক না? আর ওরা বলে যুদ্ধ করতে গেছে, অপবাদ দেয়। যদি যুদ্ধ করতে যেতেন 6 মাসের বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে যেতেন? আপনি ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধ করবেন ছোট বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে যাবেন? এটা কি আপনার জন্য নিরাপদ? ঝগড়া করলো, পারস্পরিক লাগলো তো হিসাব নিকাশ মিলাই করে যে আমি যেখানে যাবো ফিরে আসতে পারবো কিনা। যদি তিনি যুদ্ধ করতে যেতেন তিনি কি মহিলা নিয়ে যেতেন? ওরা এইভাবে অপবাদ দেয়, অথচ ওরা জানে না আলী মুকামের দাম কত। ওরা যদি জানতো, মাইক সেটিং হয় নাই, ওরা যদি জানতো তাহলে কখনো আলী মুকামকে তারা অপবাদ দিত না, চোখের পানি ফেলে কান্না করত। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর ওয়াজের শুরুতে বলছিলেন রমজানুল মুবারকের পর মুহররমের যে রোজার দাম অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। রমজানের রোজার পরে সবচাইতে দামি আফজল আশুরা রোজা। কথা বলেন ঠিক কিনা? आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी ये मेज़बानी 72 प्यास कहे बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना।
मुक़द्दर में है हो जे कौसर का पीना मैं रोया नहीं हो रुलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो जे माथा झुका तो আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজি দোষী মরে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে কোন হুসাইনের গলায় ছুরি চালালেন আবার এজিদের পক্ষে সাফায় গায় আনিল মুসলিম ইবনে নাজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা ও বন্ধুরে ও কুমিল্লার বাবা আমার নবী আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন জবান খুলে বলুন কয়জন 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন আমার নবী আপনার নবী বলেন উতিতু আনা আরবাতা আশারা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 14 জন মনীষী দান করেছেন 14 জন স্পেশাল মনীষী দিয়েছেন কুলনা বর্ণনাকারী বলেন আমরা জিজ্ঞেস করলাম মানহুম তারা কারা এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো আমার আল্লাহ আমার নবীরে যে 14 জন মনীষী দান করেছেন 1 নম্বর কে জানোনি 1 নম্বর হইলাম আমি মাওলা আলী এ বন্ধু 2 নম্বর কে কই আপনায়া 2 নম্বর হলো 1 নম্বর আমার সন্তান ইমাম হাসান 2 নম্বর ইমাম হুসাইন তার মানে প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ যে আমার নবীরে 14 জন মনীষী দান করেছেন 1 নম্বর হলো মাওলা আলী এখন বলেন হুজুর মাওলা আলীকে চিনো না মাওলা আলী হলো তিনি যার জন্ম খানায় কাবার চত্বরে হয়েছে
ও বন্ধু, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর, দুই নম্বর হলো ইমামে হাসান মুজতবা, তিন নম্বর হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর হলো ওয়া জাফর, পাঁচ নম্বর হলো ওয়া হামজা, ছয় নম্বর হলো ওয়া আবু বকর, সাত নম্বর হলো ওয়া উমর, আট নম্বর হলো ওয়া মুসআব ইবনে উমাইর, নয় নম্বর হলো হযরতে বেলাল, 10 নম্বর হলো সালমান, 11 নম্বর হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নম্বর হলো ওয়াল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 13 নম্বর হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 14 নম্বরে হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মনীষী আমার নবীকে দান করেছেন। এর মধ্যে এক নম্বর হলো হযরতে মৌলা আলী, এই যে বললাম, দুই নম্বর হলো ইমামে হাসান, তিন নম্বর হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধুরি, ও যুবকের দল, শুনে যান, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরাদের সম্মান কত শুনে যান। আন সফিয়াতা বিনতে সাইবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت عائشة رضي الله تعالى عنها خرج النبي صلى الله تعالى عليه وسلم غداة وعليه مرط مرحل। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন একদিন গায়ের ভিতরে একটা নকশাওয়ালা চাদর পরলেন। এখন বলবেন, তাহির হুজুর, নকশাওয়ালা চাদরের কালারটা কেমন? আমার নবী, আপনার নবীর সাহাবা, আমার নবী, আপনার নবী অত্যন্ত আদরের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যে চাদরটা পরেছেন, ওই চাদরের রংটা হলো মিনশারিন আসওয়াদা, ওই চাদরের রংটা হলো কালো। ফাজাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। ফা আদখালাহু, আমার নবী মওলা হযরতে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা আল হুসাইন, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাআহু, আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জাআত ফাতেমা, আমার নবীর কাছে মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফা আদখালাহা, আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জাআ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কাছে মওলা আলী হায়দারে কাররার, মুশকিল কোশা, শেরে খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা আদখালাহু, আমার নবী, আপনার নবী ওই মওলা আলীকে চাদরের ভিতরে ঢোকালেন। এরপরে আমার নবী ওই আয়াতটা তেলাওয়াত করলেন, কোনটা জানেননি? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতকে পবিত্র বলে ঘোষণা করেছেন কে? আর জবান খুলে কোন কে? আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটু দুই হাত তুলে খুশি হব। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনা। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। বৃষ্টি আসছে, একটু ফোঁটা পড়ছে, পরে আমরা দাঁড়াই গেছি না, ঠিক না? এটা কি? এগুলো পরীক্ষা। এগুলো কি? এই যে আমার পোলাপানি যেমনি পড়ছে, আমার মনে হয় তো তুফান আসলে লড়তো না। তা আপনারা উঠেন, এটা কারবালার ময়দান, কথা কন ঠিক না বেটে?
এখানে ঘাম জড়াইতে হইব, রক্ত দিতে হইব, হক কথা বলতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, কথা বলে ঠিক না বেঠিক? এটা ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক জায়গা। এখানে আপনার দ্বার্থহীন ভাষায় কথা বলতে হবে, শুনতে হবে, কথা বলে ঠিক না বেঠিক? একটু বৃষ্টি দিছে আর আপনারা বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। এটা কি বৃষ্টি কি রহমত না গজব? আরো বড় করে, বৃষ্টি কি রহমত না গজব? এই কয়েকটা ফোঁটা পরে আর উঠটা যা। হ্যাঁ, এটা তো বাবা প্রেমিকের আলামত না। প্রেমিক হইল কি, কষ্ট করে হলো হকের পথে দাঁড়িয়ে থাকবে, ঘুম হারাম করে দিয়ে হলো আল্লাহ এবং নবীর প্রাপ্তির জন্য জেগে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা যাইবেন গা হাত তোলেন, করে কইছি কে কে যাইবেন গা হাত তোলেন, সব হাত তোলেন। কে কে থাকবেন হাত তোলেন। এই যে ঠিক আছে, মারহাবা জোরে গো। জি জি জি, এই যে আমরা গুছাই ফেলতেছি। জি জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বাবা যান, আপনারা কি রাগ করছেন? আপনারা যেভাবে খোলা আকাশের নিচে বসে আছেন, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো আর ওরা যদি পানি বন্ধ করত, আমরা বাংলার জমিন থেকে পানি নিয়ে সেখানে হাজির হয়ে যেতাম। আর আপনারা কি মনে করেন ইমাম আলী মুকাম পানির জন্য শহীদ হয়েছে? প্রশ্নই আসে না। পানির জন্য শহীদ হয়ে যায়। খাজা গরিবে নওয়াজ তো পৃথ্বীরাজ রায়ের মোকাবেলায় আনা সাগরের পানি লুটার ভিতরে নিয়ে এসে, এর সাথে কোটি কোটি গুণ পাওয়ারফুল ইমামে আলী মুকাম। পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাই ফেলতে পারতো। আর পানি যদি মুখ্য হতো তাহলে আল্লাহকে বলতো, আল্লাহ হাউজে কাউসারে পানি পাঠাও, আল্লাহ পাঠাই দিত। কেন শহীদ হয়েছে জানেন না? ওই যে আমার নবী বলছে, হুসাইন তোমার রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পারছেন? হকের জান্ডা উড়ায় গেছে, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। যখনই অপশক্তি ইসলামকে দাফন করতে এসেছিল তখনই বদর হয়েছে, যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই উহুদ হয়েছে, যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই হুনাইন হয়েছে, তখনই তায়েফ হয়েছে, তখনই খন্দক হয়েছে, তখনই কারবালা হয়েছে, তখনই আল্লামা শহীদ ফারুকী জীবন দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রয়োজনে জীবন দিব। রাজি আছে কিনা বলেন? রাজি আছে কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমিন কর। আর একটা হাদিস বলছি শোনেন, হাদিস কিছু বলার দরকার আছে, কারণ যারা ডাব্লিউ আছে তারা যদি বুঝে যান আমরা দলিল দিয়েই বলে গেছি। আহলে বাইতের প্রেমে পাগল যে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। ওই আহলে বাইতের মহব্বত করলে কি হয়? আমার নবী বলছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন ফাকাল মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন এবং বললেন, ফাকালা, অতঃপর বললেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও আমার এই দুইজনকে ভালোবাসবে, একজন হলো আমার হাসান আর একজন হলো আমার হুসাইন। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবে। যদি তোমরা এই চারজনকে ভালোবাসতে পারো, আমি নবী বললাম, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন কিয়ামতের দিন সকল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, সেই কঠিন মুসিবতের সময় আমি নবী, ওই যে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, এই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। তাহলে নবীকে প্রশ্ন করি, নবী গো, তাইলে আপনার আহলে বায়াতের সম্মান এত, হাসর মাঠে আপনাদের অবস্থানটা আল্লাহ পাক কতটুকু দান করবেন? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতিন তাহতাল আরশ। আমার নবী, আপনার নবী বলছেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আরশ আজিমের মধ্যে একটা গম্বুজ থাকবে, ওই গম্বুজের নিচে আমি নবী থাকবো, আমার আলী থাকবে, আমার ফাতেমা থাকবে, আমার হাসান থাকবে, আমার হুসাইন থাকবে। তাইলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু এবং মা ফাতেমাকে ভালোবাসা, এটা শুধুমাত্র আমাদের দাবি নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের দাবি, কথা বলে ঠিক কিনা? এই জন্য পাঞ্জাতন এটা নতুন না, পাঞ্জাতন হলো সৃষ্টির মূল, কথা বলেন ঠিক না বে ঠিক?
এই জন্য এই কথাগুলো যারা বুঝে না এরাই শুধুমাত্র মুহররমের মাস যখন আসে তারা বিভিন্ন ফতোয়া দিবে, ফতোয়া দিয়ে বলবে কান্নাকাটি করা জায়েজ নাই, এই রকম ভাবে চলা জায়েজ নাই, ইয়া হুসাইন বলা জায়েজ নাই। আমরা যখন আহলে বায়াত করি অনেক মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে ট্যাগ লাগাইবার চেষ্টা করে। ওই সমস্ত জাহেলরা তারা কারবালার মাস আসলে, মুহররম মাস আসলে কারবালার ওয়াজও করে না, আহলে বায়াতের ফজিলতও বলে না, শুধুমাত্র ফতোয়াবাজি করে আর এজিদের পক্ষে দালালি করে। হ্যাঁ কইছে তো, সুস্পষ্ট বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। এক হুজুরের প্রশ্ন করছে ওই দিন, নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার নামটা বলতে খুব ভালো লাগে, কারণ এই সমস্ত জাহেলগুলো ঘরের কোনায় বৈশা বৈশা ভিডিও বানায় সাইরা দে। তো আমরার মতন যদি এইরকম ঈদগাহ মাঠে আইসা, বড়া মাঠে আইসা এজিদের রহমাতুল্লাহ আলাইহি কইতো, একটা সুতাও গাল ছাড়া অন্য কোথাও করতো না। ঘরের কোনাত পয়সা পয়সা ইউটিউবে ভিডিও বানায় ছেড়ে দাও, ছেড়ে দিয়া দিয়ে ফেতনা লাগাও আর ডলার খাও। তুমি যে বলছো এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলে আমি বলবো তোমার ছেলে হলে নাম রাখো এজিদ, তোমার নাতি হলে তুমি নাম রাখো এজিদ, তুমি তোমার ভাতিজা হলে নাম রাখো এজিদ। দেখেন বংশের কাহারও নাম এজিদ রাখে না। বলুন কারবালার ঘটনার পর থেকে এই পর্যন্ত ইসলামের কোন ইতিহাসের পাতায় আপনি কি কাহারও নাম এজিদ দেখছেন? কিয়ামত পর্যন্ত দেখবেন না। এজিদ, আবু জাহেল, আবু লাহাব, ওই ফেরাউন, নমরুদ, এরা ইসলামের ইতিহাসে ঘৃণিত নাম, এদের নাম কেউ রাখে না। আর